আজকে আমরা দেখব যে আপনি আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে পপ আপ মেনু আপনি শো করবেন। আপনার অনেক ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে আপনি ধরেন একটা পপ আপ বক্স আসে, সেই বক্সের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া থাকে যে এই এই পেজে ক্লিক করুন আমাদের ল্যান্ডিং পেজে যাবেন, অথবা আপনার ইমেল দিন। আপনি যদি নতুন কোনো কিছু আমাদের এই জায়গায় এই পেজ থেকে যদি আপডেট পেতে চান তাহলে আপনার ইমেলটা পুট করুন, মানে এইরকম জাতীয়। তা পপ আপ আমরা যে পেজটা ডিজাইন করছিলাম এর আগে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আমরা পপ আপটা শো করাবো। আমাদের এই পেজে কোনো পপ আপ নাই। পপ আপ অনেক ধরনের হয়, দেখুন আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমি একটা পপ আপ সেট করছি এর আগে। সেটা দেখতে কেমন এটা একটু দেখলে পরে বুঝবেন যে পপ আপ কি ধরনের হয়। আমাদের এই সাইটটায় আমাদের পপ আপ যেটা সেট করা আছে সেই পপ আপটা হইতেছে আপনার, আমরা যখন ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর প্রবেশ করার পর যখন পেজটা ক্লোজ করবে, মানে পেজ যখন আপনার এখান থেকে বের হয়ে যাবে তখন আপনার পপ আপটা শো হবে। যেমন ধরেন যদি আমি এখানে যদি এই বের হতে চাই ওয়েবসাইট থেকে, তখনই আমার এই পপ আপটা শো করবে। আমি যখন ক্লোজে ক্লিক দিব তখনই আমার পপ আপটা শো হবে। আমি যেহেতু পপ আপ একবার আমার শো হয়ে গেছে, এখন আমি যদি আবার রিলোড দেই, রিলোড দেওয়ার পর আপনি যদি ব্রাউজারটা কাইটাও দিতে চান, তারপর দেখবেন যে আমাদের পপ আপটা শো করবে। এই দেখেন। তো এটা কিভাবে করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা এখন দেখব। এটা আপনি এলিমেন্টর দিয়ে করতে পারবেন, আলাদা কোনো অ্যাড অন অথবা প্লাগইন লাগবে না। আমাদের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকে এই টেমপ্লেট সেকশন যেটা আছে এখানে যাবেন। টেমপ্লেট, টেমপ্লেটে আসার পর এখান থেকে অ্যাড নিউ দেবেন। অ্যাড নিউ দেওয়ার পর চুজ টেমপ্লেট টাইপ, এখান থেকে আপনি দেখেন এখানে পপ আপ আছে। এই পপ আপ, পপ আপ দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখানে পপ আপই দিলাম, দেওয়ার পর ক্রিয়েট টেমপ্লেট। পেজটা লোড হওয়ার পর দেখবেন যে এখানে আপনার এলিমেন্টারের ডিফল্ট অনেকগুলো পপ আপ আসবে, অনেকগুলো পপ আপের যে ডিজাইন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। এগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যদি আপনার এলিমেন্টারের প্রো লাইসেন্স থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলো নিতেছি না, আমি জাস্ট খালি একটা কাস্টম ভাবে করব, যে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো আপনাদের এখানে আপনার যে পপআপের এলিমেন্টারের যে পপআপের পেজটা আছে সেটা যখন এরকম আসবে তখন আপনি এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি পপআপ ডিজাইনটা করতে পারবেন। তো আমি র্যান্ডমলি একটা পপআপের ডিজাইন করতেছি, দেখাই যে কিভাবে করতে হয়। এখন আপনি এখান থেকে ইনার সেকশনটা নেবেন। ইনার সেকশন নেওয়ার পর আপনি এখানে ডিজাইন করবেন আপনার পছন্দ অনুযায়ী। ধরেন আমি এখানে আমাদের একটা গাড়ির ওয়েবসাইট আছে, এটা এক্সাম্পল হিসেবে বললাম। তার আগে আমি এখানে ডিজাইনটা করি। এখানে গ্রেডিয়েন্ট কালারটা দেব। আমি এক্সাম্পল হিসাবে আমি একটা গাড়ির ছবি নিয়ে রাখছি। ধরেন আমাদের গাড়ির ওয়েবসাইট আছে, আমি এই গাড়িগুলো সেল করি। তো সেই অনুযায়ী আমি একটা পপ আপের ডিজাইন করব। এখানে গাড়িটা দেওয়া হয়েছে, এখন এখানে আমি কিছু টেক্সট দেব। আমি জাস্ট এটা র্যান্ডমলি একটা ডিজাইন করতেছি আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আপনার ডিজাইনগুলো করতে হয়। আপনারা যখন ডিজাইন করবেন তখন আরো ভালোভাবে ট্রাই করবেন যে আরো কিরকম সুন্দর হয়, যেভাবে ডিজাইন করলে সেভাবে ট্রাই করবেন। এগুলো সময় না করলে পরে আপনি যেভাবে চাবেন সেই রকম ভাবেই হবে ডিজাইন।
ধরেন আমাদের প্রভাবে এটাই, আমাদের প্রভাবে এরকমই এটাই ডিজাইন করছি। এটা একটু বক্স শ্যাডো দিয়ে দিই। আপনার ডিজাইন করা শেষ হলে আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর এখানে দেখেন কিছু কন্ডিশন আসছে। তো আপনি এই পপআপটা যদি আপনার সব পেজে যদি শো করাইতে চান, তাহলে এখান থেকে আপনি ইন্টার সাইড দিয়ে দিবেন অ্যাড কন্ডিশন দেওয়ার পর। যদি অন্য কোনো একটা পেজ আপনি শো করাইতে চাইতেছেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনক্লুডের এখানে এক্সক্লুড করে আপনি ওই পেজটা জাস্ট খালি ধরাই দিবেন, তাই হবে। তো আমাদের এখানে আমাদের সম্পূর্ণ পেজে আমি এটা শো করাবো, ইন্টার সাইড দিয়ে দিছি। তারপরে যে ট্রিগার, এটা হচ্ছে আপনার কিভাবে আপনার পপআপটা শো হবে সেটা। এখন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অন পেজ লোড, মানে আপনি এটা যদি অন করে দেন, আপনার ওয়েবসাইটটা যখন আপনি রিলোড দিবেন, রিলোড দেওয়ার পর যখন আপনার রিলোড শেষ হবে তখনই পপআপটা শো হবে। দেখি এটা কিরকম ভাবে করে। এখন এখানে রিলোড দেন, রিলোড শেষ হলে পপআপটা আসবে। রিলোড শেষ হওয়ার পরে দেখেন যে পপআপটা চলে আসছে। তারপরে হচ্ছে আপনার এখানে এটা যদি না দেন, তারপরে নিচে দেখেন যে আপনার স্ক্রল, মানে আপনার ওয়েবসাইটটায় আপনি এটা যখন আপনি স্ক্রল করবেন তখন পপআপটা শো করবে। এটা করার জন্য দেখেন আপনার এখানে ডাউন, মানে আপনি নিচের দিকে যদি যান তখন যদি শো করাইতে চান তাহলে ডাউন দিবেন, আর যদি আপনি নিচে থেকে উপর বসে যান তখন যদি শো করাইতে চান তখন আপনি এখানে আপ দিয়ে দিবেন। তো আমি এখানে ডাউন রাখলাম। ডাউন রাখার পর এখানে আপনার পেজ যেটা আছে সম্পূর্ণ পেজটা আছে 100%। এখানে যদি আপনি 20 দেন, তাহলে আপনার এই পেজের 100-র মধ্যে 20 ভাগ যখন যাবে তখন আপনার পপআপটা শো হবে। এই দেখেন আস্তে আস্তে নিচের দিকে যাইতেছি, এই জায়গায় 20%, 20% চলে আসছে, তখন আমাদের পপআপটা শো হয়েছে। তো এটা গেল। তারপর এইখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখবেন ঘাটাঘাটি করে যে কোনটা কি আছে। যেমন ধরেন অন ক্লিক যেটা আছে, আপনি এখানে যদি এটা অন করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে ধরেন যখন আপনার এই ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি ক্লিক করলেই আপনার এই পপআপটা শো হবে। এখন এখানে ক্লিক দেন, রিলোড দেওয়ার পর দেখেন এখানে যদি আমি যে কোনো ফাঁকা জায়গাতেও যদি ক্লিক করি তাতেও আমাদের পপআপটা শো হইতেছে। তো এটা গেল এটা। তারপর একটা আপনার ইনঅ্যাক্টিভিটি, এটা যদি অন করে দেন, আপনার ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে তখন ধরেন আমি ওয়েবসাইটে ঢোকার পর 4-5 সেকেন্ড আমি কিছুই করতেছি না, তখন আপনার এই পপআপটা শো হবে। দেখা এটা যদি আপনি 5 সেকেন্ড করে দেন, 5 সেকেন্ড করে দেওয়ার পর সেভ অ্যান্ড ক্লোজ। এখানে রিলোড দেওয়ার পর আমি কিছুই করবো না, মাউস টাউস কোনো কিছু নাড়াচাড়া করবো না, 5 সেকেন্ড পর পপআপটা শো হবে। এই দেখেন আমাদের পপআপ চলে আসছে। আর শেষের যেটা আছে এটা যে ওয়ান পেজ এক্সিট, এটা যদি অন করে আপনি সেভ ক্লোজ দেন, আপনার পেজে যখন আমি যে আমার যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে আমি এই জিনিসটা সেট করছি, আপনাদের এক্সাম্পল হিসেবে যেটা দেখাছিলাম ওই রকম। ধরেন আপনি যদি এখন রিলোড দেন, রিলোড দেওয়ার পর আপনি ওয়েবসাইটটা থেকে বের হয়ে যাবেন, তখন এই পপআপটা শো হবে। আপনি যদি এখানে ক্রস দেন অথবা আপনি যদি ব্রাউজারটাও কেটে দেন, তখন আপনার এই পপআপটা শো আসবে। এখন দেখেন আমি যদি এটা এখানে দিই, দেখেন এটা কিন্তু চলে আসছে। আবার রিলোড দেন, রিলোড দেওয়ার পর এখন আপনি ব্রাউজার কাটা দিতে যান, তখনও চলে আসবে। আপনি কিন্তু পপআপ, এটা হচ্ছে আপনার কন্ডিশন ছিল, আপনি পপআপ কিন্তু নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন যে কোনো ভাবেই। আপনার এখান থেকে স্টার সেকশন যাওয়ার পর আপনি সবকিছুই নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। আর এখানে দেখবেন যে আরো, মানে যেগুলা দেখালাম এগুলাই সচরাচর এগুলাতেই পপআপ এগুলাই হয়। এখানে ট্রিগারে আপনি যেটা ইচ্ছা সেটাই সেট করে দিতে পারেন। তো আমি এটা অফ রাখতেছি, আমাদের এই পেজে পপআপের দরকার নাই। এখন এটা আমি কেটে দিতেছি। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে খুব সুন্দরভাবে খুব সহজে পপআপ সেট করতে পারবেন। ধন্যবাদ।